ফ্রান্স কাফকার মেটামরফেসিস নামটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয়, তাই না? ১৯১৫ সালে লেখায় নভেলটা কিন্তু শুধু একটা গল্প না, এটা আধুনিক সাহিত্যের একটা স্তম্ভ যা আমাদের সমাজ আর পরিবারের ভেতরকার সম্পর্কগুলো নিয়ে একেবারে নাড়িয়ে দিয়ে যায়। তো এই পুরো গল্পটা আসলে একটা ভয়ঙ্কর প্রশ্নের চারপাশে ঘুরপাক খায়। আচ্ছা, ভাবুন তো একবার, কি হয় যখন একজন মানুষ আর কোনো কাজে লাগে না, যখন তার উপযোগিতা ফুরিয়ে যায়? এই একটা প্রশ্নই যেন পুরো গল্পের সুরটা বেঁধে দেয় আর আমাদের বাধ্য করে নিজেদের সমাজের দিকে তাকাতে। গল্পের ঠিক শুরুতেই আমাদের দেখা হয় গ্রেগর স্যামসার সাথে, আর তার সাথে সাথেই ঘটে যায় সেই অবিশ্বাস্য, সেই ভয়ঙ্কর ঘটনাটা যা দিয়ে পুরো গল্পটা শুরু। এই ভয়ঙ্কর ঘটনার আগে গ্রেগরের জীবনটা কেমন ছিল? সে ছিল একজন সাধারণ ট্রাভেলিং সেলসম্যান, পরিবারের একমাত্র রোজগারে মানুষ। একটা চাকরি সে একদমই পছন্দ করত না, কিন্তু পরিবারের জন্য করে যেত। আর তারপর একদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখল সে আর মানুষ নেই, হয়ে গেছে একটা বিরাট পোকা। ভাবা যায়, এক মুহূর্তের মধ্যে সে হয়ে গেল অসহায় আর নিজের পরিবারের কাছেই একটা বিরাট বোঝা। গল্পের নাম মেটামরফোসিস, যার মানে হল রূপান্তর। এখন গ্রেগরের পোকা হয়ে যাওয়াটা তো সবচেয়ে চোখে পড়ার মতো পরিবর্তন, তাই না? কিন্তু আসল ব্যাপারটা হলো, এই গল্পে শুধু গ্রেগরের রূপান্তর হয় না, তার সাথে সাথে বদলে যায় তার পুরো পরিবার। তাদেরও একটা মেটামরফোসিস হয়। তো এই অকল্পনীয় ঘটনার পর গ্রেগরের পরিবার কি করল? তাদের প্রথম প্রতিক্রিয়াটা কি ছিল? প্রথমে তো তারা একেবারে হতভম্ব হয়ে যায়, কিন্তু সেই ধাক্কাটা খুব তাড়াতাড়ি কেটে গিয়ে একটা অন্যরকম, আরও ভয়ঙ্কর এক বাস্তবতার জন্ম দেয়। পরিবারের এক একজনের প্রতিক্রিয়া ছিল এক এক রকম। যেমন ধরুন, তার বোন গ্রেট, সেই একমাত্র যে প্রথম একটু মায়া দেখায়, ভাইয়ের দেখাশোনার দায়িত্ব নেয়। অন্যদিকে তার মা তো তাকে ওই অবস্থা দেখে ভয়ে অজ্ঞানী হয়ে যান। আর বাবা, তার মধ্যে কোনো সহানুভূতিই ছিল না, প্রথম থেকেই ছিল শুধু রাগ আর ঘৃণা। কিন্তু গ্রেটের এই মায়া, এই সহানুভূতি বেশি দিন টিকল না। খুব তাড়াতাড়ি ভাইয়ের যত্ন নেওয়াটা তার কাছে একটা বিরক্তিকর রুটিনে পরিণত হল। আস্তে আস্তে পুরো পরিবারটাই যখন নিজেদের নতুন জীবনে মানিয়ে নিতে শুরু করল, গ্রেগর হয়ে গেল একটা বাড়তি বোঝা। শেষ পর্যন্ত কি হলো, তাকে তার নিজের ঘরেই একরকম বন্দি করে ফেলা হলো, যেন সে পরিবারের একটা লজ্জার জিনিস, যা সবার থেকে লুকিয়ে রাখতে হবে। এরপরই গল্পে এমন একটা ঘটনা ঘটে যা সবকিছু বদলে দেয়। এই প্রথম পরিবারের ভেতরে জমে থাকা সেই ঘৃণা আর বিরক্তিটা একটা হিংস্র রূপ নেয়। হয়েছিল কি, একদিন গ্রেগর ঘর থেকে বেরোনোর চেষ্টা করে, আর তাকে দেখে তার মা ভয়ে চিৎকার করে ওঠেন। এটা দেখেই তার বাবা রেগে আগুন হয়ে যান। তিনি তখন সবে একটা নতুন চাকরি পেয়ে পরিবারে নিজের ক্ষমতা আবার ফিরে পেয়েছেন, আর সেই রাগের মাথায় তিনি গ্রেগরের দিকে আপেল ছুঁড়ে মারতে শুরু করেন। আর এই আক্রমণটা ছিল সাংঘাতিক। একটা আপেল সোজা গিয়ে গ্রেগরের পিঠের খোলের মধ্যে গেঁথে যায়। সেই ক্ষতটা আর কোনোদিন সারে না, ওখানেই পচতে থাকে। এই পচে যাওয়া আপেলটা যেন ছিল তার প্রতি পরিবারের জমাট বাঁধা ঘৃণার একটা প্রতীক। গল্প যত এগোতে থাকে, পরিবারের আর্থিক চাপ বাড়তে থাকে, আর ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটে যা গ্রেগরের ভাগ্যকে একেবারে সিল করে দেয়। ব্যাপারটা হলো, পরিবার টাকার জন্য তাদের বাড়িতে ৩ জন ভাড়াটে রাখে। তো একদিন সন্ধ্যায় গ্রেগর তার বোন গ্রেটের বেহালা বাজানো শুনছিল। সেই সুর শুনে সে নিজেকে আর আটকে রাখতে পারে না, ঘর থেকে বেরিয়ে আসে। আর ঠিক তখনই ভাড়াটেদের সামনে পড়ে যায়। তাকে দেখা মাত্রই তো ভাড়াটেদের চক্ষু চড়ক গাছ। তারা সাথে সাথে জানিয়ে দেয় যে তারা আর এক মুহূর্ত থাকবে না, আর কোনো ভাড়াও দেবে না। পরিবারের আয়ের পথ বন্ধ, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর ঠিক তখনই সবচেয়ে বড় আঘাতটা আসে। জানেন কার কাছ থেকে? তার সেই বোন গ্রেটের কাছ থেকে, যে একসময় তার যত্ন নিত। সে বলে, আমাদের অবশ্যই এর থেকে মুক্তি পেতে হবে। খেয়াল করুন, সে তার ভাইকে আর ভাই বলছে না, বলছে এটা বা এট, যেন গ্রেগর কোনো বস্তু। এর চেয়ে বড় প্রত্যাখ্যান আর কি হতে পারে? এরপর গল্পটা তার করুণ পরিণতির দিকে এগিয়ে যায়। গ্রেগরের মৃত্যু হয়, কিন্তু তার মৃত্যুর পর শামসা পরিবারে যা হয় তা একই সাথে আশ্চর্যজনক এবং খুব গুরুত্বপূর্ণ। গ্রেগর তো ততদিনে বুঝে গেছে যে সে তার পরিবারের কাছে একটা বিরাট বোঝা ছাড়া আর কিছুই না। তাই সে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দেয়, আর একদিন রাতে একাই চুপচাপ মারা যায়। হয়তো এটাই ছিল তার পরিবারের জন্য তার শেষ কাজ, তাদের মুক্তি দেওয়া। কিন্তু তার মৃত্যুর পর পরিবারের প্রতিক্রিয়াটা কি ছিল? কোনো শোক, কোনো দুঃখ? একদমই না। বরং তাদের চোখে মুখে ছিল একটা স্বস্তির ছাপ। তারা ঈশ্বরকে ধন্যবাদ জানালো যে বোঝাটা নেমে গেছে। এটাই সম্ভবত গল্পের সবচেয়ে মর্মান্তিক দিক। আর এখানেই গল্পের সবচেয়ে বড় আইরনিটা লুকিয়ে আছে। দেখুন, গ্রেগরের এই অমানবিক রূপান্তরটাই যেন তার পরিবারকে নতুন জীবন দিল। গ্রেগর যখন মানুষ ছিল, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল,
তখন বাকিরা ছিল কেমন অলস নির্ভরশীল, আর যেই গ্রেগর পোকা হয়ে মারা গেল অমনি তারা সবাই স্বাধীন হয়ে গেল, ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করল। ব্যাপারটা অদ্ভুত না? আমরা এই আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, শেষও করতে চাই সেই একই প্রশ্ন দিয়ে। তাহলে কি মানুষের মূল্য শুধুই তার কাজ করার ক্ষমতার ওপরই নির্ভর করে, তার উপযোগিতার ওপর? কাফকার মেটামরফোসিস এই অস্বস্তিকর প্রশ্নটাই আমাদের দিকে ছুড়ে দেয়, আর 100 বছরেরও বেশি সময় পরেও আমাদের তাড়িয়ে বেড়ায়।